আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا حبيب الله নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন
নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত ইলা ভুইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় আল্লাহর বান্দা বান্দিগণ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার মহব্বতে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দেশ বিদেশ থেকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও বা সিদ্দিকিয়া রেডিও.ml থেকে জেনারাই ছবি ভিডিও মুক্তভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন গ্রাম থেকে যারা পাগলের মতো ছুটে এসেছেন, অনেক এসি মসজিদ, এয়ার কুলার মসজিদ অতিক্রম করে যারা কষ্ট করে ছুটে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি সকল পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ফকির মিসকিন, এতিম অনাথ থেকে শুরু করে সকল শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম ওলা, ওলি আউলিয়া, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টর, গ্রাম্য পুলিশ, চৌকিদার, দাফাদার থেকে শুরু করে আনসার, ভিডিবি, বাংলাদেশের পুলিশ প্রশাসনের এসবি, ডিবি, ডিএসবি, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, এনএসআই, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এক কথায় কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষ যদি নেপথ্যে থেকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে বা যেভাবেই হোক আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সকলের জন্য শুরুতেই প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন এমন হেদায়েত আমাদের নসিব করেন, এমন হেদায়েত নসিব করেন যেটা কোনো দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থের নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, ডক্টর আশরাফ সিদ্দিকীর স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে সত্যিকারের ইসলাম, সত্যিকারের হেদায়েত, যেই হেদায়েত পেলে, যেমন ঈমান আনলে, যেমন আকীদা পোষণ করলে, যেভাবে আমল করলে মহান আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ সত্যিকারের ইসলামী জিন্দেগি দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। মহান আল্লাহর অপার মেহেরবানি, যিনি দয়া করে হেসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, তিনি দয়া করা ছাড়া আমরা কিছু করতে পারবো না। নেক কাজে আল্লাহ দয়া করেন, আর বদ কাজে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। হেফাজতের মালিক তিনি, তিনি সেই মালিক, খলিক, রব, এক ও অদ্বিতীয় আল্লাহ, যার কোনো অবতার নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরিক নেই, যিনি এক আল্লাহ পাক, খলিক, মালিক, রব হিসেবে যিনি একক, সে আল্লাহর তোমরা লাখো কোটি শুকরিয়া। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দোজাহানি সৈয়দ, সৈয়দুল মুরসালিন, আখিরি নবী,
যিনি কোরআন শরীফের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে তিনি খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবীর পর আর কোনো নবী রাসূল আসবেন না, তিনি আখিরি নবী। যিনি কোরআন শরীফের সূরাতুল নূর এবং সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে, আল্লাহ পাকের কোরআনের ভিত্তিতে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যিনি কিতাব নিয়ে কোরআন নিয়ে তোমাদের নিকটে আখিরি নবী হিসেবে নাজিল হয়েছেন, সেই পুরুষ মানুষটি তিনি হচ্ছেন নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নূর নবী? আল্লাহর সৃষ্টি নূর। মনে রাখতে হবে, কি নূর? সৃষ্টি নূর। আল্লাহ পাক সৃষ্টি করেছেন গোটা জগৎকে, আমার নবীজিকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহব্বত করে, ভালোবাসা দিয়ে। কোরআন শরীফের সূরাত দিয়ে প্রমাণিত হলো, হাদিস শরীফে প্রমাণিত হলো আল্লাহর বন্ধু কি কি বলেন তো? নূর নবী, সৃষ্টি নূর। আবার জাত নূর বলবো না আমরা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোনো জাত নেই, তিনি একক। জাত তার থাকে যিনি জন্ম দেন, আমার আল্লাহ কাউকে জন্ম দেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, এবং আল্লাহর সাথে দুনিয়ার কারো কোনো শরীক নেই অথবা কোনো মেসাল এটা বলা যাবে না উনি আল্লাহর মতো, নাউজুবিল্লাহ। একথা কোনো সময় কেউ বলতে পারবে না। আল্লাহ পাকের কোনো মেসাল নেই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কোরআন শরীফের সূরাতুশ সূরার 11 নম্বর আয়াতে বলেছেন দুনিয়ার কোনো কিছুর সাথে আমার মেসাল নেই। যেটা বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে আল্লাহর মেসাল আছে তাহলে সে মুশরিক হবে, আল্লাহর সাথে শরীক করবে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খলিক মালিক রব হিসেবে একক, আর রহমাতুল লিল আলামিন যেহেতু দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নেই, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী হিসেবে আমার নবীজি সৃষ্টি জগতের মধ্যে, নবী জগতের মধ্যে তিনি একক। একটু সুবহান বলবেন না জোরে? আল্লাহ স্রষ্টা খলিক মালিক রব হিসেবে এক, আর আমার নবীজি হলেন সৃষ্টি জগতের ভিতরে তার মেসালে আর কেউ নেই, তিনি একক। রহমাতুল লিল আলামিন আরো 2-4 জন নবী আছে নাকি? রউফুর রহিম আরো 2-4 জন নবী আছে? আমার নবীর নাম আল্লাহ দিয়েছেন কোরআন শরীফের সূরাতুল তাওবার ভিতরে লাস্টের আয়াতে, রউফুর রহিম। রউফুর রহিম এটা আল্লাহ পাকের সিফতি নাম, আর আমার আল্লাহ বললেন আমার বন্ধুকে আমি আমার সিফতি নাম দিয়েছি। চিন্তা করতে পারেন? তাহলে আমার আল্লাহর বন্ধুর সাথে দুনিয়ার আর কোনো কারো মেসাল নেই। যদি কেউ বলে নবী আমাদের মতো, তাহলে সে নবীর সাথে শিরক করলো। তাওহীদের সাথে শিরক করলে, আল্লাহর সাথে শিরক করলে যেমন তার জন্য জান্নাত হারাম হয়, রিসালাত আমার নবীজির সাথে কাউকে শিরক করলো তার জন্য জান্নাত হারাম হয়। আমার নবীজির সাথে যদি কেউ বলে যে নবী আমাদের মতো কারো, তাহলে বলা যাবে যে আখিরি রাসূল আরো কেউ আছে? আখিরি রাসূল কয়জন? নবী অসংখ্য থাকতে পারে, কিন্তু আখিরি রাসূল কয়জন? একজন। নবী অসংখ্য থাকতে পারে, কিন্তু রহমাতুল লিল আলামিন কয়জন? এই জন্য আকীদা ক্লিয়ার করতে হবে। আকীদা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার আমল যদি কোনো কম বেশি হয়েও যায়, আল্লাহ না করুক, তবু আল্লাহ পাক আপনাকে বাঁচাই দেবেন। যদিও আমল করতে হবে, আল্লাহর আদেশ যা পালন করতে হবে, ঠিক না বেঠি? তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে দুরূদ আর সালাম পড়ার আদেশ আল্লাহ করেছেন। কি করেছেন? কি আদেশ করেছেন? কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। তাহলে নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে, এটা মুমিনের দায়িত্ব। কার দায়িত্ব? মুমিনের দায়িত্ব। তো মুমিন দায়িত্ব বোধ নিয়ে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পেশ করবে, আর দুরূদ শরীফের দুশমনি করবে, তার ভিতরে বেঈমানি রয়েছে, ঈমানের খলল রয়েছে, দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়েছে, সেই ব্যক্তি দুরূদ সালামের দুশমনি করবে। আমাদের দুরূদ সালামের দুশমনি তো দূরের কথা, দুরূদ সালামের পক্ষে মৃত্যু পর্যন্ত আমাদের থাকতে হবে। আর দুরূদ সালামের পক্ষে থাকাই হচ্ছে সত্যিকারের তাসাউফপন্থী আল্লাহর ওলিদের কাজ। দুনিয়াতে একটি কথা মনে রাখেন, মহব্বত কিন্তু তাসাউফের ভাষা। ভালোবাসা কিসের ভাষা? তাসাউফের ভাষা, মহব্বত। আমার আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মহব্বতের সাথে একটি আমল করেন। আল্লাহর আমল তো তিনি মালিক, তিনি বেনিয়াজ, তিনি মুহতাজ নন কারো। তিনি কি আমল করবেন এটা তাঁরই ইচ্ছার অধীন, তিনি কারো ইচ্ছার অধীন নন। তারপর আল্লাহ বলছেন আমি নিজে আমার নবীর উপরে মহব্বত করে দুরূদ পেশ করি।
আল্লাহ মহব্বত দরুদ পেশ করেন, আর বান্দা যদি দরুদের দুশ্মনী করে তাহলে বোঝা যাবে সে আল্লাহর চাইতেও বেশি নিজেকে দামি মনে করছে। আখিরি নবীর উপরে দরুদ কে পেশ করেন? এই কথাটা কি আমার না কোরআনের? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। কার কথা এটা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমার মারিফত, আমার মহব্বত, আমার কুদরতকে বোঝানোর জন্য রব্বুল আলামিন খালিক মালিক রব হওয়ার পরেও, আমার নবীজিকে মহব্বত করে সৃষ্টি করার পরেও আমি আল্লাহ নিজেই দুনিয়ার মানুষগুলিকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করে থাকি। আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করার কথা আল্লাহ খবর দিয়ে দিলেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপরে, আখেরি নবীর উপরে দরুদ সালাম পেশ করেন আল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন, আমি যে আমলটা করি কারো আদেশ পালন করার জন্য করি না, আমি আমল করলাম নবীর মহব্বতে দরুদ সালাম পড়লাম এই জন্য। আমার নবীকে আমি প্রমাণ করতে চাই দুনিয়াতে আমি মহব্বত করে সৃষ্টি করেছি। আমার নবীকে কি করে সৃষ্টি করেছেন? মহব্বত করে। কুনতু কানজান মাখফিয়ান, আমি গুপ্ত সম্পদ ছিলাম, আমাকে প্রকাশ করতে মন চাইলো, প্রকাশ করতে ইচ্ছে জাগলো, যার কারণে মহব্বত করে আমাকে প্রকাশ করানোর জন্য আমার আখেরি নবীকে সৃষ্টি করলাম। আল্লাহর বন্ধুকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাকের বরত্ব কুদরতকে প্রকাশ করার জন্য। তো নবীর উপরে দরুদ সালাম পড়তে হবে। কার উপর? এখান থেকে কেউ আবার সবক নেন দরুদ ইব্রাহিমী পড়লেই হবে। তো দরুদ ইব্রাহিম পড়লে হবে, ভালো তো। তাহলে আপনি কোরআনের আয়াতে আমাকে সেটিং দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলে ভুল করছে, নাউজুবিল্লাহ। আলা ইব্রাহিম বলা দরকার ছিল। আমার আখেরি নবী দরুদ শরীফ পেশ করেন আমার আল্লাহ কার উপর? ইব্রাহিমের উপর না আমার আখেরি নবীর উপর? তো কোরআনের বাণী বলতেছে আখেরি নবীর উপর আমি দরুদ পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ডাক দিলেন কাদেরকে? কাদের ডাকছে? খবর দিচ্ছেন আল্লাহ, খবর দিচ্ছেন আমি দরুদ পেশ করি, আমার ফেরেশতারা দরুদ শরীফ পেশ করছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। খবর দিয়ে দিলেন, জুমলায়ে খাবরিয়া, প্রথমে খবর দিচ্ছেন যে আমি খবর দিচ্ছি আমিও দরুদ পেশ করি, আমার রহমতের ফেরেশতারা। কার উপরে? আলা ইব্রাহিম না আলান নবী, আখেরি নবীর উপরে। এবার আল্লাহ পাক বলেন, ও বিলিভার্স or disbelievers of this world, O Muslims or non-Muslims of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world. It's speaking of Allah Pak, ayat sharif number 56 in Surah Al-Ahzab, at the part of 22 Surah number 33 in Quran Sharif Madaniya. My Allah speaking, Ya ayyuhalladhina amanu, hey mu'minera. Kara. If a male or female, young or adult or student, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, বৃদ্ধা হও, চাকরিজীবী, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক মজুর, যে কেউ হও, ব্যবসায়ী হও, পৃথিবীর কোন সরকার প্রধান হও অথবা প্রজা সাধারণ হও, যিনি দাবি
করবেন আমি মুমিন, আমি মুমিন, আমি ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি, আমার আখেরি নবীর উপরে, যার উপরে আমি দরুদ পেশ করি, আমার রহমতের ফেরেশতারা দরুদ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। ওই আখেরি নবীর উপর সাল্লু আলাইহি, তার উপরে তোমরা মুমিন দাবিদার যারা দরুদ শরীফ পেশ করো। দরুদ সালামের জন্য, মিলাদ কিয়ামের জন্য হাদিস খুলবার যা লাগবে না, কোরআনই যথেষ্ট। কি বলেন না ভাই? কোরআন শরীফেই তো আছে সাল্লু, সবাই পড়ো, আলাইহিমা নয়, আমার আখেরি নবী এবং ইব্রাহিম দুইজনের উপর নয়, আলাইহি একজন, পড়বে সবাই একজনের উপর। তিনি কে? আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সবাই পড়বে। সুবহানাল্লাহ পড়বেন না? সাল্লু আলাইহি এর উপরে ভিত্তি করে পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম থেকে শুরু করে সকল নবী রাসূল আলাইহিস সালাম, তারাও আমার আখেরি নবীর উপর দরুদ পেশ করেছেন। আল্লাহর কুদরত ঘোষণা দিচ্ছেন, সবাই পড়বে কার উপর? আখেরি নবীর উপরে। সাল্লিম, সল্লুস বলে শেষ করলেন না, এবার বলছেন ওয়াসাল্লিমু। সল্লু আর সাল্লিম দুইটা আমর, অর্ডার। অর্ডার কার অর্ডার? ইটস অর্ডার অফ আওয়ার আল্লাহ। সমস্ত মুমিনের উপরে আল্লাহর অর্ডার। সল্লু, সবাই মিলে পড়ো, যেখানে আছো সবাই মিলে আদবের সাথে। ওয়াসাল্লিমু, এবং সবাই মিলে সালাম দাও, যেখানে যে কয়জন লোক আছো সবাই মিলে সালাম দাও। তাসলিমা, যেমন তেমন নয়, শুয়ে থাকে নয়, বসে থাকে নয়, রাগ করে নয়, মেজাজ খারাপ করে নয়, অন্য মনমানসিকতা নয়, আদবের সাথে, একাগ্রতার সাথে, মহব্বতের সাথে। ভাষাটা কি? তাসলিমা। তাসলিমা, আদবের সাথে, মহব্বতের সাথে। যেহেতু আমি আদেশ করেছি, আমি নিজেও পড়ছি, আমার রহমতের ফেরেশতারা পড়ছে, এটা কত গুরুত্ব পাবে, কত মহব্বতের সাথে করতে হবে, কত আদব রক্ষা করতে হবে, তোমরা বুঝে নাও। আমি খবর দিয়েছি, আমি করছি, আমার আখেরি নবীর উপরে আমি দরুদ পেশ করছি, আমার ফেরেশতারা করছে, করতেই থাকবে। আবার অর্ডার করছি মুমিনদেরকে, তোমরা করো, দরুদ পেশ করো, সালাম দিতে থাকো। কত আদবের সাথে করতে হবে এটা তোমরা ফিক্র করে চিন্তা করে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কারো ফিকির যদি নবীর দুশ্মনী হয়, তাহলে দুশ্মনী চিন্তা তার মধ্যে ঢুকবে, হলেই হলো, সালাম দাঁড়িয়ে থাকে না, বসে থাকে দিব। কিন্তু আমরা পাবো আমার নবীকে সালাম দ্বারা আদব নাড়িয়ে সালাম দেওয়া। ঠিক না? ঠিক যেরকম আজকে সমাজে ফিতনা হচ্ছে, কত রকমের ফিতনা, তার মধ্যে প্রধান ফিতনা একটা, মিলাদ কিয়াম করা যাবে না। মিলাদ আর কিয়াম করলে শিরক হয়ে যাবে। আজকে মিলাদ কিয়ামের আলোচনা নয় আমার, তারপরে সম্ভবত মিলাদ কিয়ামের ব্যাপারে কিছু ভেজাল আছে। আজকে মনে কেউ কেউ আসছেন, যার কারণে এই কথাগুলো আমার বের হচ্ছে। মিলাদ কিয়াম ব্যাপারে আমার কথা নয় আজকে। কথা কখন কোন দিকে যাবে সেটা আল্লাহর কুদরতে নিয়ে যাবে, কার জন্য দরকার, কে কি চিন্তা নিয়ে এসেছেন জানি না আমি। মিলাদ কিয়াম নিয়ে যারা উৎপাত করে, যে বাতিল 72 ফেরকার, বিশেষ করে খারেজি ওহাবির গোষ্ঠী, এরাই আজ থেকে 30-40 বছর আগে মিলাদ আর কিয়ামের তবারক খেয়ে খেয়ে বড় হয়েছে। বিশ্বাস করেন, ইতিহাস ঘাটেন, ইতিহাস খোলেন। যে মুন্সির আজকে মিলাদ কিয়ামের দুশ্মনী করছে, বেদাত বেদাত করছে, এরাই আজ থেকে 30-40 বছর আগে বাড়ি বাড়ি মিলাদ পড়ে এবং শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী পালন করে তবারক খেয়ে খেয়ে বড় হয়েছে। আজকে 2-4 টাকার মালিক হয়েছে। দেশ বিদেশের ভিক্ষা আর কত লাগে? কি কোন আপনারা কথা করছেন না কেন? দুনিয়ার সব যদি খাই আমরা, একটা মানুষ যদি ভিক্ষা খেতে চায়, দিনে যদি বের হয়ে যায় ভিক্ষা করার জন্য, কমের পক্ষে 5 সের চাল জুটবে। কেন 5 সের চাল তো একজনের জন্য একদিন লাগে না। কি কথা করছেন না কেন? অভাব আছে। কাজে দেশ বিদেশের ভিক্ষা যারা খায়, তারা তো কখনোই আল্লাহ নবীর মহব্বত বুঝতে পারবে না। নবীজির মহব্বত কাকে বলে আগে বুঝতে হবে।
মিলাদ কিয়াম বুঝলে আপনি ইসলাম বুঝবেন, আমার নবী প্রেম বুঝলে আপনি ইসলাম বুঝবেন। কারণ একটা মুরব্বীর সাথে বেয়াদবি করলে তার সাথে ক্ষমা না নেওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা দেবেন না। সেখানে আখেরি নবীর সাথে বেয়াদবি করলে ঈমান কেমনে থাকে এটা আমি জানতে চাই। আমার নবীর সাথে বেয়াদবি, আখেরি নবীর সাথে বেয়াদবি। নবীজি নিজে সালাম দেন কবরবাসীকে দাঁড়িয়ে, সহিহ হাদিস। কোন কবরবাসীকে হুজুর বসে সালাম দেননি, তিনি কবরবাসীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আর আজকের মুসলমান বাতিল 72 কোম্পানি, তাদের টার্গেট আখেরি নবী, তিনি সকল নবী রাসূলের সর্দার, এমনকি তাকে মরাম নবীও যদি মনে করেন নাউযুবিল্লাহ, তারপরেও তিনি কবরবাসীর সর্দার। কবরবাসীর অধম মানুষগুলোকে আখেরি নবী সালাম দিলেন দাঁড়িয়ে। আরে অধম, বদকার, গুনাহগার, খাকাকার, রিয়াকার, সারাদিন দুনিয়ার মানুষ দেখানোর জন্য আমল করে, সেই ব্যক্তিও আমার আখেরি নবীকে বসে সালাম দিবে, দাঁড়াতে পারবে না। চিন্তা করেন, সুদ খাইতে যত ভয় না পায়, ঘুষ খাইতে যত ভয় না পায়, চুরি, ডাকাতি, খুন, খারাপি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি, তারপরে ধর্মের নামে হরতাল, ধর্মের নামে লং মার্চ, তারপরে বলতেছে ইমানি দায়িত্ব, তারপরে বলতেছে সকলকে ভোট দিলে সবাই পাবে, আর আমাদের পীরকে ভোট দিলে নবী ভোট পাবে। নাউযুবিল্লাহ। এই ধরনের শয়তানি মার্কা কথা যারা বলছে, তারা আজকে ঈদে মিলাদুন নবী চোখে দেখতেছে না, তারা আজকে এই মিলাদ কিয়াম চোখে দেখতেছে না, তারা আজকে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী চোখে দেখতেছে না। দেখছে না একটা কারণেই, কারণ নবী প্রেম যার ভিতরে নেই, সে নবীর মহব্বত দেখবে না। নবীজিকে সালাম বসে দিতে হবে, দাঁড়িয়ে দেওয়া যাবে না, শিরক। সব হারাম চলবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সালাম দেওয়া, এটা হারামও নয়, শিরক। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাজ্জাব ওয়াদ দাজ্জাল। এই দাজ্জালে কাজ্জাব দিক থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। নবীর উপর দরুদ সালাম দাঁড়িয়ে পড়তে হবে, এই কথার জন্য আর কিছুই ঘটার দরকার নাই। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারায় যথেষ্ট। সুবহানাল্লাহ, আর কিছুই লাগবে না। এরা বলতেছে এটা সেটা, দরুদ সালাম আর মিলাদ কিয়াম এক জিনিস নয়। কি কথা? দরুদ সালাম আর মিলাদ কিয়াম এক জিনিস নয়? ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় এক জিনিস নয়? কেউ যদি কয় ইউনিভার্সিটি একটা, বিশ্ববিদ্যালয় আরেকটা, তাহলে হবে? তাহলে বুঝতে পারে বুদ্ধি ঢেকি, ইংরেজি বোঝে না। দরুদ সালাম আর মিলাদ কিয়াম যা আপনার ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় তা একই জিনিস, শুধু ভাষাগত ব্যবধান। আজকে পীর বোঝে না, কয় পীর এটা কি পাইলো, পীর মানে ক্ষীর, পীর মানে এটা। কিন্তু পীরের বিরুদ্ধাচরণ করছেন আপনি। আপনাকে আমি পায়ে হাত দিয়ে বলছি, আপনি কোথাকার মুসলমান? আপনি কি পাকিস্তান থেকে নাজিল হয়েছেন, নাকি ইন্ডিয়া থেকে, নাকি আপনি সৌদি আরব থেকে নাজিল হয়েছেন? আপনি বাংলাদেশের মুসলমান তো? যিনি আজকে পীরের বিরোধিতা করতেছেন তাকে আমি জিজ্ঞাসা করছি। এখানে কয়েকজন লোকের মধ্যে বলছি না, কয়েক হাজার লোকের মধ্যে বলছি না, সারা পৃথিবী লাইভ দিয়েছি আমি। উদ্দেশ্য আমার বলা, বোঝানো, দায়িত্ব আমার বুঝানো, দায়িত্ব আমার অজানা জিনিস জানিয়ে দেওয়া, না বোঝা জিনিস বুঝিয়ে দেওয়া। অথবা কিছুদিন আগে বুঝতেন, আজকে ধর্মের লেভেলে বিভিন্ন দলের স্বার্থের নেশায় পাগল হয়ে গিয়েছেন, আপনার মাথা টাল হয়ে গেছে। নেশা যখন মানুষের মাথাকে খেয়ে ফেলে, তখন ভালো মন্দ বিচার করার জ্ঞান সে হেরে ফেলে। আপনি হেরে ফেলেছেন আপনার পূর্বেকার সেই বুঝ। আপনার হেরে যাওয়া বুঝটা স্মরণ করে দিতে চাই। আপনার হেরে যাওয়া বুঝ, যা বুঝতেন আজ থেকে 30-40 বছর আগে, আজকে আপনি বুঝ থেকে দূরে সরে গেছেন। আমি তাদের খেদমতে বলছি, যিনি পীরের দুশ্মনী করছেন, আপনার পায়ে হাত দিয়ে বলছি, আপনি কোথাকার মুসলমান? যদি বাংলাদেশের মুসলমান হয়ে থাকেন, বাংলাদেশে কোনো নবীও আসেননি, কোনো সাহাবীও আসেননি। বাংলাদেশে এসেছিলেন মিলাদ কিয়াম ওয়ালা পীর সাহেবেরা। বাংলাদেশে এসেছিলেন ঈদে মিলাদুন নবী পালন কর্নেওয়ালা পীর সাহেবেরা। বাংলাদেশে এসেছিলেন শবে বরাত, শবে কদর হাত তুলে মুনাজাত কর্নেওয়ালা পীর সাহেবেরা। বাংলাদেশে এসেছিলেন পীরদের কাছে মুরিদ হওয়া, পীর আর মুরিদের সম্পর্কে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশওয়ার বলখি। বাংলার জমিন ছিল কবিলে কবিলে তাবুতা खुदा था, किसी का हुबल था, किसी का इस्तार था, किसी का अमुन था, किसी का सफा था, किसी का लात था, किसी का मनात था, किसी का इस्तार था। हर घर में, हर मोहल्ला में, हर ग्राम में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता,
मस्जिद और मदरसा भी इमामती क्या और मुहतामिमगी करने के लिए माल कमाई नहीं होता। একদিন ওয়াজের মাহফিলে গিয়ে 1 লক্ষ টাকা মাল কামাই করতেছেন আর ওই জায়গায় ফতোয়া দিচ্ছেন পীর মানে ভণ্ডামি। তুমি ওয়াজ পাইলে কোথায় ভাই? তুমি কোথায় ওয়াজ পেয়েছো? তুমি বাংলার জমিনে কোরআন কোথায় পেয়েছো? যেই কোরআন বিক্রি করে তুমি মাল কামাচ্ছ, ওই কোরআন বিক্রি করেন না আল্লাহর ওলিরা, তারা ওই কোরআন মানুষকে দিয়ে মানুষকে চরিত্রবান বানিয়েছে। হিন্দুদেরকে কলেমা পড়ে তিনি তারা মুসলমান বানালেন, আর সেই মুসলমানের নাতিপুতি খুঁতে আজ আমরা মুসলিম। আজ কিসের মুক্তি, কিসের মুক্তি আজম, কিসের মুক্তি আজম আর আন্তর্জাতিক খোদি সম্পন্ন ইমাম আর মুয়াজ্জিন আর দায়িত্বপূর্ণ বক্তা আপনি কোথায় পাইলেন? কি আপনি তো হিন্দুর বেটা হিন্দু। পীর অস্বীকারীদেরকে আমি বলবো খাপ সাবধান হয়ে যান। বাংলার জমিনে পীর অস্বীকারী মুসলিম দাবি করার অধিকার রাখে না। এই বাংলার জমিনে কোন নবী এসে কলেমা পড়িয়েছিল আমাকে দেখায় দাও। কোন সাহাবী এসেছিলেন যে এসে কলেমা পড়াইছে? আল্লাহর নবী সাহাবাই কেরামগণের যারা আওলাদ ছিলেন, সত্যিকার নবীজির আওলাদের রাসূল নাকি ছিলেন, সেই আল্লাহর ওলিগণ পীরেরা এসে কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানাইছিলেন আমাদের পূর্বপুরুষদেরকে। যার কারণে আজকে আমরা মুসলিম দাবি করার অধিকার রাখতেছি। না হলে আমরা হিন্দুর বেটা হিন্দু ছিলাম, মুফতি মুহাদ্দিস মুয়াজ্জিন ইমাম আর বক্তা কিছুই হতাম না ভাইজান। মাল কামাই হতো না, সম্ভব ছিল না। কামলা নিত না কেউ। হিন্দুদের কাছে কামলা দিবার যাবেন, তোক নেবো না, তুই মুসলমান সর্বাগ। কামলা দেখাওয়া লাগতো। আল্লাহর ওলিরা যে কলমা পড়ে মুসলমান না বানাতেন, তাহলে আমাদের কামলা দেখাওয়া লাগতো, কিছু পাওয়া যেত না। আমি পায়ে হাত দিয়ে বলছি, ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন না। ওলি আউলিয়া দিয়ে ইসলাম এসেছে, তাদেরকে অস্বীকার করা মানে গোড়া কাটা। কি কাটা জোরে বলুন? গোড়া কাটা। একটা গাছের গোড়া কাটলে কি আগাম আছে? আগায় আম ধরেছে, জাম ধরেছে, তেঁতুল ধরেছে, ভালো ভালো ফল ধরেছে। আপনি বলেন আগাত ধরেছে আম, গোড়ার দরকার কি? কি বলেন? আমরা বাপ দাদা ভুল করছে, গোড়া লাগাইছে, আগা লাগাইনি। কি এখন বাপ দাদা ভুল করছে মনে করে কি গোড়াটা কেটে দিবেন? বাস কেটে দেন তো দেখি কি হয়। আমের গাছে আম ধরে আছে, জামের গাছে জাম ধরে আছে, কিছুদিন পরে পাকবে। এই পাকার আগে একটু গোড়াটা কাটেন, আম পাকলো না, পচে গেল। কথা বলেন না কেন? কোনো ফল পাকবে না, ওই গাছের কিছুই হবে না। ওই সমস্ত যেই ডালগুলাতে যেই শাখাগুলিতে আম ফলমূল ধরে রয়েছে, সব শাখা পুড়ে শুকে সেগুলি জ্বালানি কাঠ হয়ে যাবে, কিছুই থাকবে না। মুসলমান আপনি অস্তিত্ব অস্বীকার করবেন? পীর বোঝে না, শায়েক বোঝে। শায়েকুল হাদিস 3-4 দিন হাদিসের কেতাব নিয়ে ঘুরছে, গোটা হাদিস খুলে দিলে পড়তে পারবে না। শায়েকুল হাদিস কি? শায়েকুল হাদিস। শায়েক মানবে, পীর মানবে না। আমির সাহেব মানবে, পীর মানবে না। জিম্মাদার সাহেব মানবেন, পীর মানবেন না। আপনাকে পায়ে হাত দিয়ে বলছি, আপনি পীর মানেন, সব মানেন। পৃথিবীর এমন কোন দল নেই যে দল পীর মানে না। শুধুমাত্র ভাষাগত দিক থেকে শুধুমাত্র শব্দটা আলাদা করেছেন। জেলা আমির মানেন, থানা আমির মানেন, ইউনিয়ন আমির মানেন, জিম্মাদার সাহেব মানেন, মুরব্বী সাহেব মানেন, শায়েকুল হাদিস মানেন, শায়েক মানেন। সবই পীরেরই একটা প্রতিশব্দ। তবে আপনার এই শব্দগুলি টেলিভিশন পর্যন্ত ক্লোজ হয়ে গেছে। আপনার শায়েকুল হাদিস, আপনার শায়েক, তার লাইন নাই, লাইন কাটা। টেলিভিশনে যায় শয়তানের বাক্স পর্যন্ত লাইন। আর পীর সাহেবের লাইন, পীরের পীর, তার পীর, তার পীর, তার পীর, রহমতের সাহাবী, সাহাবীর পীর, রসুল, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি হাতে সম্পৃক্ত। সুবহানাল্লাহ জোরে বলুন। তুমি পীরি বুঝতে পারছো না, লাইন আগে বুঝতে হবে। সোনার ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করবেন। যাই ডাকলো আইরে, বোঝা শোনা নাই রে, দৌড় দিয়ে যাই রে। দুনিয়ার সকল 2 নম্বর সুবিধা ধর্মের লেভেল লাগায় ভাগ করে খায় রে। সবাই মিলে শয়তানি কাজ করে, শয়তানের সাথে জোট করে, একসাথে জাহান্নামে যায় রে।
এমন চিন্তা যেন মাথায় না আসে যে কোনো মুহূর্তে মরতে হবে। মরার আগেই যিনি যেখানে আছেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইওর ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর ইওর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন। আপনার কোনো বিষয় নিয়ে আমার কোনো অবজেকশন নেই ভাইজান। যেই কোম্পানিতে আছেন ওই কোম্পানিতেই থাকেন, কারণ আপনি কোম্পানি নিয়ে জন্ম নেন নাই, বাতিল কোম্পানি নিয়ে কেউ জন্ম নেয় নাই। আমার আল্লাহর বন্ধুর বুখারীর হাদিস, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা সন্তান সে যে ঘরেই জন্ম নেক না কেন সে আল্লাহ পাকের কুদরতি সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপর জন্ম নিয়ে থাকে। আপনার জন্ম হয়েছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। এখন আপনি অর্থের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, চাকচমকের স্বার্থে, জাকজমকের স্বার্থে বিভিন্ন লাইন আপনি বাছাই করে নিয়ে আপনি মিসগাইড হয়ে যাচ্ছেন, ডাইভার্ট লাইনে চলে যাচ্ছেন। চলে যান, দেখা হবে আল্লাহর কুদরতের কাছে কার কোম্পানি কয় নম্বর ছিল। কিন্তু একটি কথা বলবো, আমাদের দায়িত্ব সত্যটা আপনাকে জানিয়ে দেওয়া। আপনাকে আমি অনুরোধ করব, যেই জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, আমার আপত্তি নাই। আপনি যদি ওখানে থেকে আমার নবীর দুশমনী না করেন, নবীজির পক্ষে থাকেন, ওলি আউলিয়ার পক্ষে থাকেন, সাহাবায়ে কেরামের পক্ষে থাকেন, আমার আল্লাহ এবং রাসূলের সঠিক ইসলামের পক্ষে থাকেন, আপনাকে আমি, আপনি আমার মহা দুশমন হন আর বাদশাহ হন আর ফকির হন, আপনাকে আমি আমার মাথার তাজ হিসাবে গণ্য করব। কিন্তু আমার নবীর দুশমনী করলে মৃত্যু পর্যন্ত কারো উপর জুলুম আমি করব না। কিন্তু মৃত্যু পর্যন্ত নবীর দুশমন বেঈমান, বেঈমানের সাথে আমার আপোষ রফা হবে না। বেঈমানের সাথে আপোষ নেই। আমার নবীর প্রেম ঈমান, নবীর দুশমনী বেঈমান। নবীজির মহব্বত যার ভিতরে আছে তাকে আমি মাথার তাজ মনে করি। সে ভিক্ষুক হোক, সে বাদশাহ হোক, আমার যায় আসে না। আমার নবী প্রেমিক মানে সে জান্নাতি। ঈমান থাকলে সে কোথায় যায়? জোরে বলো না, কোথায় যায়? এটা বুখারীর হাদিস। নবীর মহব্বতের নাম কি? কোরআন শরীফে আয়াত, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহর নবীর মহব্বত জীবনের চাইতে বেশি দেওয়া, এটা মুমিনের দায়িত্ব। সুবহানাল্লাহ পড়বেন না তো? তাহলে নবীর মহব্বত ঈমান। আর সূরাতুল বাকারার 98 নম্বর আয়াতের ভিত্তি, নবীর দুশমনী হলো বেঈমান। মাথার টুপি থাকলে হবে না, হাব্বা জুবা পড়লে হবে না, বিশাল বড় মাদ্রাসার মুহতামিম হলে হবে না, মুফতি আজম হলে হবে না। আপনি টিজ নুন বাইটস ফ্রুটস, একটা গাছের ফল দেখলে চিনা যায় এটা কিসের গাছ। খালি সাজলে হবে না, সাজনের দাম নাই। ওই সাজনের দাম আছে যে সাজন মোতাবেক সেজেছে ফজলি আমের গাছ, মাথায় ফজলি আম ধরে আছে, এ সাজা ঠিক আছে। কিন্তু সেজেছে ফজলি আম, মাথায় ধরেছে বাঁকা তেঁতুল, ঝুলতেছে, এ সাজা ঠিক নাই। এটা ধান্দাবাজি, ধোকাবাজি, ছলচাতুরি, মানুষকে ফাঁকি দেওয়ার নামান্তর। যারা কানা চোখে দেখে না, দুপুর দিকে দেখে, ভাই দেখি তো কি দেখতেছি, হ্যাঁ আম ঝুলতেছে, চোখ নাই। আর যে চক্ষুওয়ালা সে দেখবে যেটা ধরেছে তেঁতুল, লেগে রেখেছে ফজলি আমের গাছ, এটা ধোকাবাজ। ও কিন্তু ঠিকই পাশ কেটে চলে আসবে, কথা ঠিক না বা ঠিক? কিন্তু কানাগুলা তার জালে আটকা পড়ে যাবে। কানা কবে, ভাই হুজুর বলেছে এটা ফজলি আমের গাছ, আচ্ছা দেখি তো পারে খায় একটা। পারলো, মুখের মধ্যে কামড়াচ্ছে, কোন হুজুর কইছে এটা আমের গাছ, তবে একটু টক লাগতেছে। কি বুঝতে পারতেছেন আপনারা? ফজলি আমের গাছ লিখেছেন, ও ধরে আছে বাঁকা তেঁতুল, এটা তো ধোকাবাজি। আজকে আপনি ধর্ম দিয়ে কি করছেন? ইসলামে জঙ্গিপনা আছে? জঙ্গিপনা করতেছে আর করছে, আমরা জিহাদ করতেছি। সন্ত্রাসীপনা করছে, মানুষ খুন করছে, হরতাল করছে, লং মার্চ করছে, ধর্মের নামে। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই সকল ক্ষমতার উৎস। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হিজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। দুই গ্রুপের দুই সন্তান, মা ইহুদি, বাপ খ্রিস্টান।
এই ব্যক্তি আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, যেটা নাম হলো জনগণই সকল ক্ষমতার উৎস, সেইটাকে আজকে সাধারণ মানুষ ভুল করে করতে পারে। তুমি ডার ব্যাটারি মুন্সি, তুমি পীর সাহেব, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি হেফাজতে ইসলাম, তুমি কি করে ধর্মের নামে গণতন্ত্রের নেংটি ধরো? তুমি তো তাল ধরে আছে, তোমার মাথায় ধরে আছে বাঁকাতে তুল। তুমি ফজলি আমের গাছ দাবি করতেছো কেন? ছেড়ে দাও দাবি। তুমি গণতন্ত্রে আলা হয়ে যাও, আওয়ামী লীগ হয়ে যাও, বিএনপি হয়ে যাও, দেশের অন্য কোনো দল হয়ে যাও, আমার কোনো আপত্তি থাকবে না। কারণ আওয়ামী লীগ বিএনপিকে কেউ ইসলামের ধারক বাহক মনে করে না। তুমি তো ইসলামের ধারক বাহক, তুমি বীর দাবি করছো, তুমি হক্কানি রব্বানি আলেম দাবি করছো, আর তোমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আব্রাহাম লিঙ্কনের কথা, তোমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে হরতালওয়ালা মিস্টার করমচাঁদ গান্ধীর কথা, তোমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে মিস্টার লং মার্চ চালুকারী মিস্টার মাওসেতুংয়ের কথা। যারা চালু করলো তারাও কোনোদিন বলেনি হরতাল আর লং মার্চ ইমানি দায়িত্ব। তোমার মতো পীর সাহেব, তোমার মতো 2 নম্বর মুন্সি বলে দিচ্ছে এটা ইমানি দায়িত্ব। সাধারণ মানুষ যাবে কোথায়? আজকের মানুষগুলি দৌড়াচ্ছে তাদের পিছিয়ে। বাপ রে, ইমানি দায়িত্ব পালন করা যদি না যায় তাহলে তো বেঈমান হয়ে মরা লাগবে। তাহলে দৌড়াও। হ্যাঁ, মানুষ খুন করা ইমানি দায়িত্ব? দেশের ক্ষতি করা ইমানি দায়িত্ব? দেশে অরাজকতার সৃষ্টি করা ইমানি দায়িত্ব? কি বোঝাতে চাচ্ছ? এই কথাগুলি বললে আমাদেরকে নিয়ে ওই বিভিন্ন জায়গায় ভেংসি কাটে, মানুষের কাছে মিথ্যা কথা কয়, সরকারি দল করে। কি কথা? আর কতদিন মানুষকে ফাঁকি দিবে? আর কতদিন আল্লাহকে ফাঁকি দিবে? তোমরা আল্লাহকে ফাঁকি দিবা? ডক্টর আশরাফ সিদ্দিকী আজ পর্যন্ত কোনো দলের সাথে মিলছে? কারণ কোনো বাপের হালাল সন্তান বলতে পারবে? কিন্তু তোমরাই তো আজকে যখন বিএনপি ক্ষমতায় থাকে তাদের নেংটি ধরে কও আমরা তোমাদের সাথে আছি, আওয়ামী লীগরা তারা ভালো নয়। হ্যাঁ, আরে কথা বলছেন না? আবার যখন বিএনপি সরকার চলে যায় তখন আওয়ামী লীগের সাথে যোগ দেয়, কয় যে আমরা আপনাদের সাথে আছি, ওরা ভালো নয়। হ্যাঁ, তা তো তোমরা সব দিকে আছো। কোন লাইনটা তোমরা বাদ দিয়েছো বাংলার মুন্সিরা, যারা আজকে ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা কথা বলছো? তোমাদের দলের পক্ষে শয়তানি কথা বলতে পারি না। তোমাদের দলের 2 নম্বরই কথাগুলো কোরআন সুন্নাহ ডকুমেন্টে আসে না, যার কারণে বলতে পারি না, যার কারণে আমরা ভণ্ড বিতর্কিত। আর যারা তোমাদের পক্ষে বলবে 2 নম্বরই কথা, ছলচাতুরিপূর্ণ কথা, তাদেরকে তোমরা হক্কানি আলেম নামে চালু করবা। এটার কতদিন চলবে? আমার মালিক কিন্তু বসে থাকবে না, তিনি দেখতেছেন সব। চিন্তা ভাবনা করতে হবে। আকলমন্দ আর সমঝদার কে লিয়ে ইশারা কাফি হ্যায়, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। ডক্টর আশরাফ সিদ্দিকী কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, যে কোনো মুহূর্তে আল্লাহর জমিন ছেড়ে বিদায় হবে। কিন্তু আমার কথাগুলি আমি ছেড়ে দিতে চাই সারা পৃথিবীর মানুষের বিবেকের আদালতের কাছে। কোথায় দৌড়াচ্ছেন? আইনা তাজহাবুন, হায়ার আর গোয়িং, যাচ্ছেন কোথায়? আল্লাহকে পাওয়ার জন্য যদি আপনি যেয়ে থাকেন আমার আপত্তি নাই, নবীজিকে পাওয়ার জন্য যদি আপনি ওই দলে যেয়ে থাকেন, ওই পীরের কাছে যেয়ে থাকেন, আমার আপত্তি নাই। কিন্তু আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য গিয়ে দেখলেন তারা আল্লাহ এবং নবীর দুশমনী কাজ করতেছে, তারপরেও তাদের নেংটি ধরে থাকার অর্থ আল্লাহ পাওয়া নয়, দুনিয়ার মাল কামায়ের ধান্দায় দৌড়াচ্ছেন। আর কতদিন নিজেকে ফাঁকি দেব? আর কতদিন নিজের বিবেকের আদালতকে ঠাসি মেরে রাখবেন? বিবেকের আদালত বলতেছে তুই কই যাচ্ছিস? তোর সবই তো রিয়া, মানুষ দেখানো। তুই যা করতেছিস সব তো মানুষ দেখানোর জন্য, আল্লাহর জন্য কিছু করতেছিস না। বিবেকের আদালত করছি, তুই চুপ করে থাকতো, আমি কিছু কামাই করে নেই। কি মন খারাপ হচ্ছে? একটু কামাই করে নেই। কোরআনের মাহফিল দিচ্ছেন, কি মাহফিল! আরে কত রকমের আয়োজন, মাহফিল দিয়ে তার মধ্যে আবার মহিলা মধ্যে স্যাটেলাইট প্রজেক্টর দিয়ে দিচ্ছে। ও মহিলারা, আমি অমুক মুন্সি, অসুবিধা নাই, আমি আল্লাহর সাথে এটা বোঝাপড়া করে নিছি। আল্লাহ বলতেছে পরনারী পরপুরুষের থেকে চোখ পড়লে নিম্নগামী করো, সূরা নূরের 31 নম্বর আয়াত। আর আমি বলতেছি আল্লাহ আপনি একটু চুপ করে থাকেন, আমি একটু মহিলাদের সাথে দেখা করি, মহিলারা আমার প্রিয় হয়ে যাক, তারপর ভোট দিবে, আমি এমপি মন্ত্রী হব, তারপর আপনাকে মানবো। নাউজুবিল্লাহ পড়বেন না? আরে আমার আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কনভিন্স করে ফেলছে এরা। কি করেন? আল্লাহ বলতেছেন পরনারী পরপুরুষের দিকে চোখ পড়লে হাইটা লো করতে হবে, আর এরা প্রজেক্টর দিয়ে করছে, কয় এটা পর্দার সহিত স্যাটেলাইটের ব্যবস্থা আছে। কি পর্দা? কাকে কি বুঝাচ্ছ তোমরা? আর তোমরা যদি আমার দুশ্মনী না করো তাহলে আবার আমি হক প্রমাণ হবো কি করে? তোমরা যদি আমাকে
আমাকে ভণ্ড না বলো, বিতর্কিত না বলো, তাহলে আমি কি করে হক হব? শয়তান যদি আমার দুশ্মনী না করে, শয়তান যদি আমার কোলের মধ্যে বসে থাকে, আপনি ঠিক করতেছেন, আপনি ঠিক করতেছেন, তাহলে তো আমি শয়তানই হয়ে গেলাম। কথা করছেন না কেন? শয়তান যখন আমার দুশ্মনী করবে, শয়তান যখন কোন মৌলবীর মাথার উপর ভর করে দুশ্মনী করবে, তখন আমি বুঝবো আল্লাহ পাক দয়া করে, ইহসান করে, এটা আমাদের অহংকার নয়, গৌরব নয়, আমার আল্লাহ দয়া করে আমাদেরকে হকের পক্ষে কবুল করেছে। শয়তানের সাথে বন্ধুত্ব করতে পারবো না। সোনার ভাইয়েরা আমার, প্রশ্ন উঠতে পারে, হুজুর কোথায় যাব? সবার পিছে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা দৌড়াচ্ছে, তাহলে সবই কি ভুল? আমি বলবো সব ভুল নয়। আপনি বিবেককে জিজ্ঞাসা করে সামনের দিকে এগিয়ে যান। কমের পক্ষে আপনি যেখানে আছেন ওখানেই থেকে একটু 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ইশরাক সাদ জাওয়ালাবিন তাহাজ্জুদ যদি নাও পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পর, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহর বন্ধু বলেছেন। আজানের পরে দোয়া কবুল হয়, আল্লাহর বন্ধু বলেছেন। তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুল হয়, আল্লাহর বন্ধু বলেছেন। এই জন্য ওই সময়গুলোতে একটু আল্লাহর কাছে দোয়া করে না, আমার আল্লাহ, আমি সলচাতুরিপূর্ণ ইসলাম মানতে চাই না, আপনার সন্তুষ্টিপূর্ণ নিয়ামতপূর্ণ ইসলাম মানতে চাই, মেহেরবানি করে আমাকে ওই ওলির কাছে নিয়ে যান, যেই ওলির কাছে গেলে আমি আপনার সন্তুষ্টি পাবো, আপনার হাবিবের মহব্বত পাবো। এই দোয়াটুকু যেখানে আছেন, যত বড়ই রুকুন হন আর উকুন হন, আর যত বড়ই আমির সাহেব হন, আপনি কনফার্ম থাকবেন না আপনি হক পথে আছেন। আপনি দোয়া করতে থাকেন, চেষ্টা চালান। আমার আল্লাহ পরিষ্কার ওয়াদা করেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের শেষের আয়াত শরীফে পরিষ্কার করে বলে দিলেন, ওয়াল্লাযীনা, যে বা যারা, এটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুসলমান হোক, কাফের মুশরিক হোক, বাতিল বাহাত্তর কোম্পানি হোক, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিরোধী দল, সরকারি দল, সাধারণ মানুষ, যে কেউ হোক না কেন, সে যদি আপ্রাণ চেষ্টা করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার সন্তুষ্টির পথ পেতে চাই, আল্লাহ বলেন দোয়া করে দেখ, চেষ্টা করে দেখ, এইটুকুই দায়িত্ব আমি তোমাদেরকে দান করলাম। আমি আল্লাহ কুদরত থেকে যাচাই করে বাছাই করে আমি আল্লাহ ওই দরবারে, ওই ওলির কাছে, ওই মানুষের কাছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে পৌঁছায় দেব, যাদের কাছে গেলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে নিয়ামত নাজিল করব, যাদের কাছে গেলে হেদায়েত প্রাপ্ত বান্দার মধ্যে তোমাকে শামিল করে নেব। এরকম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার সত্য পথের সকল রাস্তা খুলে দেব। কথাটা কার? আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে রাস্তা দেখাতে। আপনার দায়িত্ব দেওয়া হয়েছে চেষ্টা করতে, ইচ্ছা করতে, নিয়ত করতে। কিন্তু আপনি চেষ্টাও করবেন না, নিয়তও করবেন না, ইচ্ছাও করবেন না, খালি বলবেন আমি হক পথে আসি, হক পথে আসি। তাহলে হকের থাকা যাবে? আল্লাহ তো দায়িত্ব দিয়েছেন চেষ্টা করতে। আপনি চেষ্টা করে দেখেন না, একটু দোয়া করুন। বরং আপনার বিপরীতে যদি কথা হয়ে যায়, তাহলে আপনি রাগ করবেন, তাহলে আপনি মন খারাপ করে তার বিরুদ্ধাচরণ করবেন। এটা তো হলো না ইসলাম। ইসলাম তো ওইটা, যেটা আমি চেষ্টা করব, দোয়া করবো, আমার আল্লাহ কোথায় আমাকে পৌঁছায়, যেটা বলুন সুবহানাল্লাহ। ফিনিশিং পর্বে আমি পৌঁছতে চাই, যেখানে গেলে আমি আল্লাহ পাবো। একটু কি চিন্তা করেছি আমরা? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের সকল রাস্তা খুলে দেব। রাস্তা কয়টা হেদায়েতের? কয়টা? হেদায়েতের রাস্তা তো একটা। তা আল্লাহ তো সুবুলানা বললেন কেন? সাবিলুন মানে এক বচন। আল্লাহ বলতে পারেন লানাহদিয়ান্নাহুম সাবিলি, আমার রাস্তায় দেখাই দেব, বলে দিতে পারতেন। কিন্তু আল্লাহ মানে সুবুলানা, তার মানে কি? যত ওলি আউলিয়া আমার রাস্তায় আছেন সবার পথ।
যাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি, ওই সন্তুষ্টিপূর্ণ রাস্তাগুলোতে যেখানে যে আছে সেখান থেকে আমি যাচাই করে ওই পর্যন্ত পৌঁছায় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবিলের বহু বচন আল্লাহ ব্যবহার করলেন, সুবুল। এই জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আপনারা খুশি হবেন, গত শুক্রবারে তো আমাদের এক মা আমাদেরকে চিঠি লিখলেন যে তিনি বায়াত হওয়ার পরেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে তো কোনোদিন দেখা হয় নাই। আমাদের সাথে তো কোনো মহিলা দেখা করতে পারবে না, এরকম কোনো সুযোগ নেই। ছবিও দিব না, ভিডিও দেব না, বা প্রজেক্টরও দেব না, বা কোনো মহিলার সাথে দেখা করার সুযোগ নেই আমাদের। তারপরে সে মহিলা একাধারে 4 দিন আল্লাহ পাকের দয়া আমাদেরকে স্বপ্নে দেখেছে। গত সপ্তাহে চিঠি পড়লেন না, চিঠি শুনে দেখলেন তো, মহিলা চিঠি পাঠায় দিস। দেশ বিদেশ থেকে এভাবে আসতেছে অসংখ্য নন মুসলিমরা আল্লাহ পাকের দয়া মুসলমান হচ্ছেন। এটা আল্লাহর দয়া নয় কি? আমাদের দায়িত্ব চেষ্টা করা কি করে মানুষগুলি আল্লাহওয়ালা হবে, আর আল্লাহ পাকের দায়িত্ব বান্দাগুলিকে আল্লাহওয়ালা তৈরি করা। আমাদের দায়িত্ব চেষ্টা করা, আমরা চেষ্টা করছি। মহিলা লিখেছেন যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি লিখেছেন যে আপনাকে 4 দিন দেখেছি, 5ম রাত্রিতে গিয়ে দেখলাম আপনি নিজে ইশারা করছেন, আপনি নিজে ইশারা করছেন যে আমাকে শুধু দেখলে হবে না, এই যে আর আল্লাহর হাবিবকে দেখে নিন, এই যে আল্লাহর হাবিব। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দেওয়া এটা আমাদের কাজ নয়, এটা মালিকের কাজ। কার কাজ ধরে বলুন? মালিকের কাজ। যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। ডক্টর আশরাফ সিদ্দিকী শুধু হক, এরকম কোনো গল্প নেই। গল্প হলো যেখানে আল্লাহর হক্কানি আলেম আছেন, হক্কানি ওলি আছেন, যিনি ইচ্ছা করে ধর্মের বিরোধিতা করবেন না, নবীজির সাথে নবীজির সুন্নতের বিরোধিতা করবেন না, নবীজিকে আমাদের মতো বলবেন না, বড় ভাইয়ের মতো বলবেন না, মাটির মানুষ বলবেন না, চুল দাড়িতে কলপ লাগায় কালো করবে না, নতুন যুবক সাজার চেষ্টা করবে না। কথা কি বুঝতে পেরেছেন? হক্কানি আলেম, হক্কানি ওলি কখনো নিজের চেহারাকে উলটপালট করবে না। মালিকের চেহারা সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ এবং নবীর রং ছাড়া কোনো রং তার নেই, আল্লাহ রঙে সেই রঙিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন করে রঙিন হবে না। হক্কানি আল্লাহর ওলি যারা, তারা ধর্মের নামে হরতাল করবে না, লং মার্চ করবে না, গণতন্ত্রকে ধর্মের নামে গণতন্ত্রকে স্বীকৃতি দিবে না, তারা খেলাফতে বিশ্বাসী থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে খেলাফত জাহির হবে, সারা জগতে প্রতিষ্ঠিত হবে, যেটা খোলাফায়ে রাশেদার খেলাফত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইটার পক্ষে তারা থাকবেন। হক্কানি আলেম ওলি আউলিয়া কখনো মানুষের ক্ষতি করবে না, জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না, মানুষ খুন করবে না, নিজের স্বার্থে অন্যের স্বার্থকে হরণ করবে না, অন্যের সম্পদের লোভ করবে না, অন্যের সম্পদের প্রতি সামান্যতম লোভ থাকবে না। হক্কানি আলেম ওলিয়া উলিয়া চিনি দিতে হবে ভাইজান, খুঁজে বের করতে হবে। খোঁজার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন অবতাগু ইলাইল ওয়াসিলা, তোমরা খোঁজো, তালাশ করো, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফ সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত, সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত শরীফে কথা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার মানুষ আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তোমরা ওসিলা তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি ওসিলা তালাশ করেছেন? আপনি তালাশ করেই থাকেন, তাহলে আপনি তার পিছে ঘুরতেন যিনি নবীজির দুশ্মনী করে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে। কথা করছেন না কেন? নিশ্চয়ই আপনি খোঁজেননি, তালাশ করেননি। আপনি যা দেখেছেন চোখে তাই গ্রহণ করেছেন। চোখ দিয়ে দুটা জিনিস দেখা যায়, খালি চেহারাটা দেখা যায়, ভিতরটা দেখা যায় না। দেখার দায়িত্বটা মালিকের ছেড়ে দেন। ও মালিক, আমি চিনি না, আমার চোখ নাই, আমি আপনার উপর ছেড়ে দিলাম, আপনি দয়া করে আমাকে ওই জায়গা পৌঁছে দেন যে জায়গায় গেলে আমি আপনাকে পেয়ে যাব। মালিকের উপর ছেড়ে দেন। এখানে কোনো পার্সিয়ালিটি আছে? মালিকের উপর ছেড়ে দেন। দেখেন আপনার মালিক আপনাকে টার্গেট ভিত্তিক আপনাকে সে জায়গায় পৌঁছায় দেবে। আপনি মালিকের উপর ছেড়ে দেন। আপনি নিজের উপর দায়িত্ব নেন না। আপনার চোখ নেই, আপনি চোখ দিয়ে দুটা জিনিস দেখবেন, গাভীও দেখবেন, বলদও দেখবেন। বলদের চেহারাও চাই, গাভীর চেহারাও চাই, সব লাইন এক সমান। খাওয়া দাওয়া, চলা ফিরা, লেজ একটা, মাথা একটা, কি কান দুটা, কি কোন কথা নেই, সব এক, পা 4টা পা, সব ঠিক আছে। কিন্তু বলদ দুধ দেয় না, বলদ চানা দেয়, আর গাভী দুধ দেয়। এখন এই গাভীকে আপনি খুঁজবেন কোথা? মালিকের কাছে বলেন, আল্লাহ যেখানে গেলে আমি আপনার নিয়ামত পাবো, আনআমতা আলাইহিম, সেটা ফাতিহার এই আয়াতের ইসদাক হবো, তাদের কাছে যাও যাদের কাছে গেলে নিয়ামত পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে আল্লাহ আপনি পৌঁছায় দিবেন। আমি পারবো না মালিক, আমি আপনাকে ডাকতেছি, আল্লাহ আপনার উপরে নির্ভরশীল হয়েছি, আপনি দয়া করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে এমন জায়গায় পৌঁছায় দিন যে জায়গায় গেলে আমি আপনার সন্তুষ্টি পাবো। এই দোয়াটুকু করা যাবে না? নাকি গিনা মারবেন?
আমি যা করছি, হ্যাঁ আমি হক্কানি রব্বানি আলিমের লিঙ্কটি ধরছি। জি হুজুর, আপনি করছেন ছবি ভিডিও করেন হুজুর। হ্যাঁ হুজুর আসি, হুজুর আপনার সাথে আসি হুজুর। ছবি ভিডিও আল্লাহর হাবিব করেছে? সাহাবায়ে কেরাম করেছেন? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 353টা হাদিসকে অস্বীকার করে মুনশির আজকে নিজের ছবির পোস্ট দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না? কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা ছবির পোস্ট দিচ্ছে, ভিডিও করতেছে। যেখানে আল্লাহর হাবিব স্থির চিত্র হারাম করেছে, বুখারীর হাদিস, স্থির চিত্র যেটা নড়ে না, চলে না, নড়তে পারে না, যেখানে রাখেন সেখানে পড়ে থাকে, এই স্থির চিত্র আল্লাহর বন্ধু হারাম করেছেন। কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, প্রত্যেকটা প্রাণীর ছবির সাথে সম্পৃক্ত লোকজন জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন না? আর সেখানে আপনি যে মুন্সির নেংটি ধরেছেন, সে মুন্সি ভিডিও খালি স্থির চিত্র না, সে মুভি করছে। ভিডিও মুভি বোঝেন? হাজার হাজার লাখ লাখ স্থির চিত্রকে চমান করার নাম হলো ভিডিও, চলচ্চিত্র। স্থির চিত্র আর চলচ্চিত্র, স্থির চিত্র আল্লাহর বন্ধু হারাম করেছেন। আর আপনি চলচ্চিত্র আল্লাহ মুন্সির পিছিয়ে নেংটি ধরে করছেন আমি হক্কাই রব্বানি আলেম ধরছি। দেখা হবে কিয়ামতের দিন আপনি কি জন্য দৌড়াচ্ছেন, কি জন্য দৌড়াচ্ছেন আপনি? আল্লাহ তো বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আলেমের সঙ্গে কাউকে সেটিং করিনি, কে টাইটেল পাস আর কে আলেম, কে দাওরা পাস আর কে মুফতি আর কে মুহাদ্দিস আর কে ডক্টর আর কে বিসিএস, ওটা কিছুই আমি করিনি। আল্লাহ বলছেন আমি করেছি। আলেম সে যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে সে আলেম, সে হক্কানি আলেম। আল্লাহকে ভয় করে যে সে কখনো আল্লাহর নবীর দুশমনি করবে না। সোনার ভাই, আল্লাহকে যে ভয় করে সে কখনো হক কথা বলে যারা তাদেরকে বিতর্কিত ভণ্ড বলবে না, তাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, একটু চিন্তা করুন। আমাদের কাছে এক ডাক্তার এসেছেন মধুপুর থেকে। ডাক্তার সাহেব এসেছেন এখানে, আমার কাছে আগে একটা চিঠি লিখেছেন। তিনি লিখেছেন যে হুজুর, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, বারবার চেষ্টা করেছি, নিয়ত করেছি যে আল্লাহ পাক আমাকে এমন একটা দরবারে, এমন একটা রোগীর কাছে পৌঁছায় দেন যার কাছে গেলে আমি আপনাকে পাবো। ডাক্তার সাহেব আল্লাহ পাকের দয়া ইহসানে তিনি স্বপ্নে আমাদের পেয়ে গেছেন। এরপরেও আপনার ভিতরে অবিশ্বাস। কোন মানুষটি অবিশ্বাস করছেন? বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বিশ্বাসে ঈমান, অবিশ্বাসে বেঈমান। আমি আপনাকে বলবো চিন্তা করুন, ফিকির করুন। ডাক্তার সাহেব আমাদের সামনে, আপনি না? আপনি তো মাশাআল্লাহ। আপনি কিভাবে আমাদের পাইলেন একটু বলবেন? ইন্টারনেটে যাচ্ছে, রেডিওতে। হ্যাঁ সালাম দিয়ে বলেন, এটাতে বলবেন। ইন্টারনেট রেডিওতে যাচ্ছে, এখানে এটাতে প্রকাশ করলে কোনো ক্ষতি হবে না? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুহেল ইমরান। আমার পদবি উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, বকশীগঞ্জ, জামালপুর, বাড়ি টাঙ্গাইল মধুপুর। আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আসছিলাম যে আল্লাহ যেন আমাকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ একজন হক্কানি আউলিয়ার পথ দেখায় দেন এবং সরাসরি নির্দেশ করে দেন। আমাকে অনেক আলেমগণ, কয়েকজন আলেমগণ এবং তারা পীর দাবি করে, তাদের অনেক মুরিদ আছে। তারা আমাকে বলেছে যে আমার মুরিদ হও, অন্য কোথাও যেও না। তো আমি শুধু মনে মনে অপেক্ষায় ছিলাম যে আমার মালিক আমার নিশ্চয়ই মঙ্গল চান, তিনি আমাকে সরাসরি নির্দেশ করে দিবেন। আমি এই আশায় ছিলাম এবং সেই আশায় যতটুকু সম্ভব আমি নিজেই কিছু কিছু আমল করে আসছিলাম। এবং তারপর এই গত কিছুদিন আগে, 1-1.5 মাস হবে প্রায়, আল্লাহ আমাকে একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে দেখা করাই দিলেন স্বপ্নে। আমি তার কাছে যেতে চাইলাম, সে আমাকে কাছে নিতে চাইলো না প্রথমে। তারপরে আমি খুব আগ্রহ প্রকাশ করলাম, আমার কাকুতি মিনতি ভাব দেখে তিনি আমাকে কাছে নিলেন এবং আমার অন্তরটা বুঝতে চেষ্টা করলেন। এবং তিনি বুঝলেন যে আমার ভিতরে কিছু মারিফতের কিছু আকর্ষণ আছে, মানে ওগুলো আমি পেতে চাই। তারপর তিনি আমাকে সঙ্গী করলেন। তারপর সঙ্গী করার পরে অনেক আলোচনা হইল এবং সে আমাকে এক পর্যায়ে প্রশ্ন করলো যে তুমি কি মারিফত বোঝো, তুমি এসব কি জন্য তালাশ করে বেড়াও? তো এত স্পষ্ট মনে নেই। তারপরে শয়তান টাইপের এক ব্যক্তি দিয়ে আমাকে পরীক্ষা করা হইল। আমি বললাম যে আমার মালিক আমাকে রক্ষা করবেন, সেভ করবেন,
আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে এক পর্যায়ে আমি আলাপ করার পরে বললাম যে হুজুর, ওই বুজুর্গ ব্যক্তিকে আমি বললাম, হুজুর আমাকে বলে দেন আমি কোন আউলিয়ার হাত ধরে বায়াত হব, কার অনুসারী হব। তিনি সরাসরি উচ্চারণ করলেন ডক্টর আশরাফ সিদ্দিকী। তারপর আমি পশ্চিম দিকে মুখ হয়ে বসছি, আর হুজুর পূর্ব দিকে মুখ হয়ে বসছেন। আমি তার হাতে ডান হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করি। তারপর আমি খুব পাগল হয়ে গেছি প্রায় আর কি তার সাথে দেখা করার জন্য। কর্মব্যস্ততার কারণে আর অন্য অন্য অসুবিধার কারণে আমি কিছু সঙ্গী খুঁজছি, আমার অজানা পথ এদিকে, এই পথে আমি আসিনি। তো তারা আমাকে ফাঁকি দিল আর কি এরকম। আমি নিজেই উদ্যোগ নিয়ে যত যাই কিছু হোক আমার মালিক আমাকে সেভ করবেন, কোনো বিপদ হবে না এটা মনে করে আমি সরাসরি নিজেই চলে আসছি। গতকাল রাত্রি 12টার দিকে আমি 7 রাস্তা এসে নামছি। পরে থাকার জায়গা আমার খুঁজে দেখলাম যে সুবিধা মতো পাইলাম না, তারপরে আকবরিয়া হোটেলে ছিলাম। তো আজকে এখানে তারপরে পরপর 4 বার আমি হুজুরকে দেখেছি। এখানে একটা আমার মনে হয় যে ছোট একটা বাচ্চা টাইপের একজন হুজুরও আছে, আমি একেও দেখেছি। আমি আগে জানতাম না যে এরকম। তো আরো কিছু আছে, তবে আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আমি স্বপ্নের কথা আর কারো কাছে বলবো না, কিন্তু আজকে হুজুরের আদেশ পালনের জন্য আমি বলে ফেললাম। আমি জানি না মালিক আমাকে ক্ষমা করবেন কিনা। অবশ্যই। আসসালামু আলাইকুম। সবার উপর রহমত নাজিল হোক। সবাই আমাকে দোয়া করবেন। আমি যেন চাই হুজুরের নির্দেশনা মেনে আমি যেন মারিফত হাসিল করতে পারি আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির মাধ্যমে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনারা সরাসরি ডাক্তার সাহেবের মুখ থেকে শুনলেন। উনি কিন্তু আজকে আমার সাথে কোনোদিন দেখা হয়নি, সরাসরি আমরা কখনো দেখা পাইনি। আমি জাস্ট আজকেই ওনার সাথে দেখা, এবং উনি শুধু সেই মধুপুর থেকে এসেছেন, এসে উনি কথা বললেন। হয়তো আগে যদি দেখা থাকতো তাহলে না হয় হয়তো মনে 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 কথা হয়েছে, সেটা একটা আলাদা কথা ছিল। একমাত্র স্বপ্নে ছাড়া ওনার সাথে আমার কোনো দেখা হয়নি। তো আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমরা চেষ্টা করি, শুধু এই দরবারই নয়, পৃথিবীর মধ্যে যত দরবার আছে, অলিয়া উলিয়ার দরবার, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদিয়া, চিস্তা, নকশবন্দি, মুজাদ্দিদ, যে দরবারে সত্যিকার হক্কানি আল্লাহওয়ালা আছেন, আপনাকে একটা না একটা দরবারে আল্লাহ পৌঁছায় দিবেন যদি আপনি চেষ্টা করে দোয়া করেন। আল্লাহ পাক আমাকে এমন একটা পথে নেন, এমন একটা অলির কাছে নেন, যে অলির কাছে গেলে আমি আপনাকে পাবো। এই দোয়াটা করেন, আপনাকে পাবো, আপনার হাবিবকে পাবো। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়া মানে দুনিয়া পাওয়া, আখিরাত পাওয়া। যারা বলুন আপনার সব আল্লাহ দেবেন ভাইজান। মহান আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকার ইসলাম খুঁজে বের করতে পারি। আল্লাহ পাক সবাইকে যেন ইসলামের পক্ষে আসবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আল্লাহ এক কথাই বললেন, যারাই আপ্রাণ চেষ্টা করবে, দোয়া করবে, আমি আল্লাহ পাক তার জন্য সকল হেদায়েতের রাস্তা খুলে দেব। এই প্রমাণটা হয়ে গেল আমাদের ডাক্তার সাহেবের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।